আসসালামু আলাইকুম। হেই, কি খবর সবার? আশা করি সকলে ভালো আছেন এবং আমি অনেক অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে জানাবো আপনাদের ডিগ্রি তৃতীয় বর্ষের ইন কোর্স পরীক্ষা কবে শুরু হবে বা হতে পারে এবং পরীক্ষা নির্বাচনের আগে হবে নাকি পরে হবে সেই বিষয়ে আলোচনা করব। তো ইনকোর্স পরীক্ষা নিয়ে আগে তেমন কারো কোনো মাথা ব্যথা ছিল না, কারণ আগে এই ইনকোর্স পরীক্ষার যে নাম্বার ছিল, পরীক্ষা না দিলে এটি ফাইনাল পরীক্ষায় বা ফাইনাল রেজাল্টে আপনার বা পরীক্ষার রেজাল্টে তেমন কোনো প্রভাব ফেলতো না। কিন্তু বর্তমানে সরকার পরিবর্তন হওয়ার পরে আপনি যদি এখন ইনকোর্স পরীক্ষা না দেন তাহলে কিন্তু আপনার এই ইনকোর্স পরীক্ষার নাম্বারটি কাটা যাবে। তাই সবাই সতর্ক হয়ে গেছে এবং সবাই ভালো রেজাল্ট করার জন্য, পাশ করার জন্য, ইনকোর্স পরীক্ষা দেওয়ার জন্য কিন্তু সবাই এখন প্রস্তুত। তাই অবশ্যই এই ইনকোর্স পরীক্ষা আপনাকে বাধ্যতামূলক দিতেই হবে, না দিলে কিন্তু আপনি মার্ক পাবেন না। তো চলুন আমরা জেনে আসি যে ইনকোর্স পরীক্ষা কবে শুরু হতে পারে। তো আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের একটি নির্ভরযোগ্য সূত্র হতে জানতে পেরেছি যে আপনাদের যে দুইটি ইনকোর্স পরীক্ষা, অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা, প্রথম ইনকোর্স পরীক্ষাটি আপনাদের নির্বাচনের আগে হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আপনাদের ইনকোর্স পরীক্ষা জানুয়ারি মাসের একদম শেষের দিকে কিন্তু শুরু হয়ে যাবে, এবং আরেকটি যে ইনকোর্স পরীক্ষা, দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা, এটি কিন্তু আপনাদের নির্বাচনের পরে হবে, এমনটাই কিন্তু আমরা কিন্তু জানতে পেরেছি। তো আসলে এক কথায় বলতে গেলে আপনাদের যে প্রথম ইনকোর্স পরীক্ষা এটি নির্বাচনের আগে হবে, এবং পরে ইনকোর্স পরীক্ষাটি নির্বাচনের আগে, অর্থাৎ সেটি ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের প্রথম দিকে কিন্তু আপনাদের দ্বিতীয় ইনকোর্স পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। আর এই দুইটি ইনকোর্স পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু আপনাদের ফর্ম ফিল আপের নোটিশ প্রকাশ করা হবে, এরপরে আপনাদের পরীক্ষার রুটিন প্রকাশ হবে, এরপরে আপনাদের পরীক্ষা, ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই অবশ্যই ভালো রেজাল্ট এবং ভালো মার্ক পেতে অবশ্যই আপনারা কিন্তু ইনকোর্স পরীক্ষা কিন্তু মিস করবেন না। না হলে কিন্তু আপনি কিন্তু এমন হতে পারে যে এই রেজাল্টের কারণে আপনি ফেলও করতে পারেন। আর ইনকোর্স পরীক্ষা শেষ হয়ে গেলে যে রুটিন বা সিলেবাস, সেটি আমরা আপনাদেরকে জানিয়ে দেবো কী ধরনের প্রশ্ন আসতে পারে। এ বিষয়ে একটি সিলেবাস তৈরি করব আমরা, এবং এ বিষয়ে জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং অবশ্যই একটি লাইক এবং একটু কমেন্ট করবেন, যেন পরবর্তী ভিডিওর আপডেটগুলো আপনারা খুব সহজেই পেতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনায়।